হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরা লাইফস্টাইল জিওসিস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে আমি করে দেখাবো আলুর পুরি করে। তার জন্য এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। তোমাদের আন্দাজ মতো তোমরা নিয়ে নিও। আর এখানে দেখো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সাদা তেল। তো দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটুখানি মেখে নেবো আবার এটাকে। তো ভালো করে এটাকে ময়াম দিতে হবে। আর এদিকে দেখো আমার ময়ামটা হয়েও গেছে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মেখে নেবো। জল দিয়ে এটাকে আমি দেখো আবার মেখে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার মাখা প্রায় হয়েও গেছে। তারপর ওপর থেকে আরেকটু সাদা তেল দিয়ে তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে চলো এখানে যে আলুর পুরটা করব তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিই। আর এখানে দেখো আমি দুটো মতো আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে, সেটা তোমাদেরকে আর দেখাইনি। তারপর এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব। আর দানা থাকলে হবে না, এটাকে ভালো করে ম্যাশ করতে হবে। আর এদিকে দেখো আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি যে কেটে রাখা পেঁয়াজটা সেটা আমি দিয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি দিয়ে দেবো দেখো শুকনো লঙ্কা কুচি। তারপর দিয়ে দিয়েছি আমি ধনেপাতা। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর সব শেষে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি আবার এটাকে ভালো করে মেখে নেব। আর এদিকে দেখো আমি মেখে নিচ্ছি আলুর পুরটা। আর এখানে দেখো আমার মাখা হয়ে গেছে। আর এখানে দেখো আমি ছোট করে একটা লিচি করে নিয়েছি গোল করে। এবার ভালো করে আমি হাতের সাহায্যে এটাকে গোল করে নেব। আর এখানে দেখো আমি এবার আলুর পুরটা দিয়ে দেবো। তো দিয়ে এরপর আমি ভালো করে এটাকে আবার গোল করে নিয়ে ওপর দিয়ে একটু ময়দা দিয়ে তো হাতের সাহায্যে আমি একটু চ্যাপটা করে নেব। তোমরা চাইলে এটা বেলনি দিয়েও বেলতে পারো, আর আমি এটা হাত দিয়েই করে নিয়েছি। আর এদিকে দেখো আমি প্রায় অফ ক্যামেরায় সব কটা করে নিয়েছি। এদিকে দেখো আমার সব কটা হয়ে গেছে। এরপর দেখো আমার এখানে হয়ে যাওয়ার পর এরপর আমি কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম আগে, আর তেলটা গরম হয়ে গেছে। তারপর এরপর দেখো আমি যেটা করেছি তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর গ্যাসটা খুব আস্তে দিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকতে পারে। আর এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো প্রায় লাল লাল করে আমার ভাজাও হয়ে গেছে। তারপর বাকিগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। আর এদিকে দেখো তেলের উপর আমি ছেড়েও দিয়েছি। আর এটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে সব কটাই ভেজে নিয়েছি, এই যে দেখো। আর এখানে তো আমার আলুর পুরি রেডি। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর তোমরা এটা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো, খেতে খুব ভালো হয়েছে।